রমজান মাস শুরু হয়ে গেলে কোরআনে কারীমের আয়াত শুরু হয়ে যায়, চতুর্দিকে কোরআনের তিলাওয়াত শুরু হয়ে যায়। হাফেজ সাহেবরা এখন থেকে প্রস্তুতি নিতেছে, ঠিক কিনা বলে? রমজান মাস আসতেছে, মসজিদের মধ্যে তারাবি পড়াইতে হলে 2 জন 3 জন করে হাফেজ রাকাতগুলো ভাগ করে তারাবির নামাজ পড়ায়। আমরা সারাদিন রোজা রাখা ইফতার করার পর শরীরটা ছেড়ে দে, মনটা চায় আমি একটু ঘুমাই যাই, মনটা চায় আমি একটু আরাম করি। কিন্তু কোরআনে ডাক দিয়ে কই, বান্দা তুই যদি আরামে চলে যাও, তুমি যদি ঘুমাই যাও, তাইলে কিন্তু খতমে তারাবিতে কোরআনের তিলাওয়াত থেকে তুমি মাহরুম হয়ে যাইবা, ঠিক কিনা বলেন? আমি কোরআন তোমার থেকে দূরে চলে যাব, কিয়ামতের কঠিন ময়দানে কোরআনের সুপারিশ তোমার ভাগ্যে জুটবে না। আল্লাহর আদালতে যখন আসামি হয়ে যাইবা, কিন্তু আমারে তুমি পাশে পাইবা না, কারণ তুমি তো আমার তিলাওয়াত শোনো না। আর যে বান্দা সারাদিন রোজা রাখার পর রাত্রে বেলায় মসজিদে গিয়ে খতমে তারাবিতে অংশগ্রহণ করলো, 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা লাগাইয়া ফরজ নামাজ আদায় করলো, সুন্নত আদায় করলো, আদায় করার পর 20 রাকাত তারাবির জন্য দাঁড়ায় গেল না 8 রাকাত। এমন তো একদল বাড়িতে কয় না, তারাবি 20 রাকাত লাগবো না, 8 রাকাত পড়বে চলবে, বাইরে না। এরাও মানুষকে মসজিদ থেকে বাহির করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। যারা 8 রাকাত পড়ে বাহির হয়ে যায়, এদের কি কোরআনে কারীমের খতম হয়? 1 নাম্বার হলো কোরআনের খতম হয় না, 2 নাম্বার হলো নামাজীদের মাঝখান দিয়ে গেল, বিশৃঙ্খলা করলো, কাতারটা নষ্ট করে ফেলল, সব কিছু মিলাইয়া একটা বিশৃঙ্খলার সৃষ্টি করল। নামাজের মধ্যে যারা বিশৃঙ্খলা করে, নামাজ তাদের জন্য বদদোয়া দেয় না, দোয়া দেয়। যারা নামাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, নামাজের শৃঙ্খলা ভঙ্গ করে, নামাজ তাদের জন্য বদদোয়া করে আর বলে, বাইয়াকাল্লাহ কামা বাইয়াতানি, আমি সুন্দর একদিন নামাজ ছিলাম, তুমি আমার হাত পা ভেঙে ফেলছ, তুমি আমাকে পঙ্গু বানাইছ, আমার সাথে সুন্দর আচরণ করো নাই, তাই তুমি যেমন আমাকে বরবাদ করলা, আল্লাহ যেন তোমাকে ধ্বংস করে দেয়। বলুন তো দেখি, নামাজের বদদোয়া লাগবে না ফেরত আসবে? তোমাকে যেন আল্লাহ ধ্বংস করে, আমাকে যে যেমন কিনে বরবাদ করে, তোমাকে যেন আল্লাহ বরবাদ করে, ধ্বংস করে। আর যারা সুন্দরভাবে নামাজ আদায় করে, 20 রাকাত তারাবি পড়ে, জামাতের সাথে 3 রাকাত ভিতরে নামাজ আদায় করে, সুন্দর মসজিদে যায়, মসজিদ থেকে বাসায় যায়, ওই নামাজ তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আর কয়, হাফিজাকাল্লাহ কামা হাফিজতানি, তুমি যেমন ভাবে
আমাকে সংরক্ষণ করছো, যেমনি ভাবে তুমি আমাকে হিফাজত করছো, আল্লাহ যেন তোমাকে হিফাজত করে। وقال النبي صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وأساءتك سيئتك فأنت مؤمن أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সকলে দরুদ শরীফ اللهم صل على محمد وعلى آل محمد. সাউন্ড আরেকটু বাড়াই। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. নন্দনপুর উত্তরপাড়া হাজী ইসমাইল রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি হযরত মাওলানা আলী আজম কাসেমী সাহেব, মুহাদ্দিস বিদ্যাপীঠ মাদ্রাসা জনাব আব্দুল হক সাহেব, সাবেক চেয়ারম্যান 2 নং বুধল ইউনিয়ন পরিষদ জনাব আব্দুল লতিফ সাহেব, হযরত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত পবিত্র শাবানুল মুআজ্জম মাসে আজকে 17 তারিখ দিবাগত রজনীতে মাহে রমাদানকে সামনে রেখে এটি জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আমাদেরকে আসার বসার উলামায়ে কেরামদের জবান থেকে মূল্যবান আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাওলানা আবু বকর বেতুলি সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। অসমাপ্ত আলোচনা ইতি টেনেছেন, সময় হলে ইনশাআল্লাহ আবার আলোচনা করবেন। এশার নামাজের সাথে সাথে আমার বসার কথা ছিল, রাস্তায় দেরি হওয়াতে বসতে একটু দেরি হয়েছে। তবে এখনো কিন্তু সন্তোষজনক ভাবে আমরা মাহফিলের মাঠে আসি। বাজারে দোকানে
বিভিন্ন জায়গাতে আমরা বসা। আমি বিনয়ের সাথে অনুরোধ করব, যারা এখনো মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হয় নাই, আমরা মেহেরবানি করে দ্রুত চলে আসি। আজকের মাহফিলে অন্যতম আকর্ষণ হযরত মাওলানা কামাল উদ্দিন দাইমি সুন্দর এবং চমৎকার আলোচনা করে থাকেন। এসে যদি দেখে আমাদের প্যান্ডেলে লোক নাই, নিঃসন্দেহে মন খারাপ হয়। তাই আবার বিনয়ের সাথে অনুরোধ করতেছি, যারা এখনো মাহফিলে পৌঁছেন নাই, মেহেরবানি করে চলে আসুন। সকল মাহফিলে বসলে শুনলে লাভ হয় না, লস হয়। আল্লাহর হাবিব ইরশাদ করেন, ইদা সাররাতকা হাসানাতু ওয়া আসাআতকা সাইয়্যাতু ওয়া আনতা, ভালো কাজ করে যদি তোমার কাছে আনন্দ লাগে, যে আজকে মাহফিলে গেছিলাম ভালো লাগছে, দিনের কিছু কথা শুনলাম ভালো লাগছে, সুন্দর সুন্দর কোরআন সুন্নাহর আলোকে কিছু নসিহত শুনলাম, এই জাতীয় একটা ফিলিংস যদি অন্তরের মধ্যে সৃষ্টি হয়, আর কোন গুনাহ হয়ে গেলে অনিচ্ছাকৃত ভাবে এটার উপর যদি অনুতপ্ত হয়, লজ্জিত হয়, শর্মিন্দা হয়, আল্লাহর হাবিব বলেন তুমি একজন পাক্কা ঈমানদার। আপনারা যে মাহফিলে আসছেন, খুশি না বেজার? সবাই বলেন খুশি। কি জন্যে খুশি? যে মাহফিলে আসাতে আমাদের লাভ, মাহফিলে আসাতে আমাদের আমল নামায় নেকি জমা হবে, মাহফিলে আসাতে আল্লাহ খুশি হবে, মাহফিলে আসাতে কোরআনে কারীম আমার জন্য সুপারিশ করে। ঠিক কিনা? ঠিক যখন কাহারো দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, অনিচ্ছাকৃত নাফরমানি হয়ে যায়, তখন যদি সে অনুতপ্ত হয়, লজ্জিত হয়, হায় হায় আমার দ্বারা এরকমের একটা গুনার কাজ হয়ে গেল, আমার আল্লাহ তো আমার উপর অসন্তুষ্ট হয়ে যাবে, এই জাতীয় একটা অবস্থা যদি মনের সৃষ্টি হয়, আল্লাহর হাবিব বলেন তুমি একজন পাক্কা ঈমানদার। তাই এই সুযোগ সবসময় আসে না, মাঝে মধ্যে আসে। সবসময় তো আমরা দুনিয়ার কাজ করি, এই জন্য সুযোগকে লুফে নেওয়া, কদর করা, এটা ঈমানদারদের দায়িত্ব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। আমি আপনাদের খিদমতে কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 133 এবং 34 নম্বর দুইখানা আয়াত তিলাওয়াত। সরকারে দু আলম महबूब किबरिया सैयदुल कौनैन सैयदुल सकलैन हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम असंख्य हादीस থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। নির্দিষ্ট সময়ের মধ্যে রমাদানুল মুবারককে সামনে রেখে কিছু কথা আপনাদের খিদমতে আরজ করার আশা রাখি। আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। দেখেন, আল্লাহ আমাদের পৃথিবীর শেষ সময়ে দুনিয়াতে পাঠাইছে। আমাদের পরে কি আর কোন উম্মত আসবে? আমরা হলাম শেষ নবী, শেষ।
আমাদের পরে আর কোন উম্মত পৃথিবীতে আগমন, তাইলে বোঝা গেল দুনিয়ার শেষ টাইমে, দুনিয়ার অন্তিম টাইমে আমরা পৃথিবীর জমিনে আগমন করি। আমাদের হায়াত কম না বেশি? একেবারেই কম। আল্লাহর হাবিব আমাদের হায়াতের পরিধি, সীমানা নির্ধারণ করে গিয়েছে। আমারুল উম্মতি মা বাইনা সিত্তিনা ওয়া সাবঈন, আমার উম্মতের বয়স হবে 60 এবং 70 এর মাঝামাঝি। বেশিরভাগ মানুষ দেখবেন এই টাইমে মারা যায়, তাই না? কেউ 80, 90, 100 পাইলে এটা তার জন্য স্পেশাল বোনাস। সবাই পায় না, খুব কম মানুষ। কিন্তু আমাদের মর্যাদা যারা হাজার হাজার বছর হায়াত পেয়েছেন তাদের থেকে কম না বেশি? বলেন অনেক। উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ পাক ডিক্লার দিয়েছেন, আমার হাবিবের উম্মত কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ উম্মত, সবচাইতে দামি। তোমাদের মতো এত দামি উম্মত গোটা পৃথিবীর মধ্যে আমি কখনো পাই নাই, আর কিয়ামত পর্যন্ত আসবেও। কুনতুম খায়রা উম্মাত, কেন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে? তোমাদের সৃষ্টির উদ্দেশ্য এটা আল্লাহ এখানে ক্লিয়ার করে দিয়েছেন। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। উখরিজাত লিন-নাস, মানুষের উপকারের জন্য তোমাদেরকে বানানো হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, তোমরা মানুষকে ভালো কাজের কথা বলবে, খারাপ কাজ থেকে মানুষকে বারণ করবে, নিষেধ করবে। কিয়ামত পর্যন্ত যেহেতু আর কোন নবী আসবে না, তাই এই জিম্মাদারি আর এই দায়িত্ব তোমাদের উপর। আগেকার যুগের একজন নবী চলে গেলে তারপর আরেকজন নবী আসবে। বিগত নবীর জিম্মাদারি, বিগত নবীর দায়িত্ব পরবর্তী আনেওয়ালা নবী পালন করে। আমাদের নবীর পর কি আর কোন নবী আছে? বলে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের নবুয়তকে খতম, তার দ্বারাই খাতমে নবুয়ত হয়েছে। নবুয়তের দরজা, নবুয়তের গেটকে বন্ধ করে দেওয়া হয়। খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের শেষ নবী, সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ। তারপরে আর পৃথিবীতে কোন নবী আসা সম্ভাবনা আসবে। কেউ যদি নবুয়তের দাবি করে, এটা সঠিক না বেঠিক, সত্য না মিথ্যা, খাঁটি নবী না ভণ্ড নবী, যেমন মুসাইলামাতুল কাযযাব আল্লাহর নবীর জামানায় নবুয়তের দাবি করছে, আর তখনই তাকে শেষ করে দেওয়া হয়।
আর আমাদের ভারত উপমহাদেশে আরেকজন নবুয়তের দাবি করছিল, এর নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। আমরা কাদিয়ানী কই না, কাদিয়ানী। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড, ঠিক কিনা বলে? আর এই জন্যই তার ইন্তেকাল এটা হয়েছে টয়লেটের মধ্যে, বাথরুমে। এটা আরো প্রমাণ করে দিল যে আসলেই ভণ্ড, ঠিক না? আর যারা ভণ্ড হয় এগুলো অধিকাংশ তাফসীরা কি হয়, তার সিরা না হলে এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী একবার কয় আমি আসল নবী না, ছায়া নবী, আবার কয় আমি নবী না, আমি ঈসা, আবার কয় আমি মাহদী। একটা পর্যায়ে বলে ফেললো আমি মারিয়ম। আর জোরে নাউজুবিল্লাহ, একই বেড়া না বেড়ি? বোঝা গেলে ট্রান্সজেন্ডারের কায়ে ছিল, লিঙ্গ পরিবর্তনের কায়ে পক্ষে। এখন যেমন একদল বেরিয়েছে নোংরা নাস্তিক মোরতাদ, এগুলো সমকামিতাকে প্রমোট করে, সমকামিতাকে প্রশ্রয় দেয়। কিছুদিন আগে আমাদের দেশে স্লোগান হয়েছিল, যারা আরবি নাম দেওয়া হয়েছিল আর ইংরেজি নাম দেওয়া হয়েছিল ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তন। এ বলে বেড়ার থেকে বেরিয়ে যাব। আর কিছু আছে বেড়া মার্কা বেড়ি আছে না, আমি আর বেরিয়ে থাকবো না, বেড়া হয়ে যাবো। আচ্ছা, বেড়া বেড়ি বানাইছে কে? নিজে যদি বলতে পারতো তাহলে আল্লাহ বানানোর দরকার ছিল। এই রকমের এক তাফসীরের নাম ছিল মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। একটা পর্যায়ে হে বলে ফেলল যে আমি মারিয়ম। লোকজন তাকে জিজ্ঞাসা করল যে মারিয়াম তো মেয়ে মানুষ, মহিলা মানুষ, তুমি বেড়া বেড়ি হইলা কেন? কিছু বললো কেন বেরিয়ে গেছে। তো মহিলা মানুষের মাসিক কিছু সমস্যা হয়, আমারও। বুঝেন কি পরিমাণ তাফসীর। আল্লাহ ক্লিয়ার জানিয়ে দিয়েছেন যে না, আমার নবীর পরে আর কোন নবী, ঠিক কিনা বলেন? যারা নবী দাবি করবে হে মুসলমান না কাফের? যারা তাকে নবী মানবে মুসলমান না কাফের? এই জন্য আমরা আহলুস সুন্নাতি ওয়াল জামাআত, আমাদের আকীদা আর বিশ্বাস যে আল্লাহর নবীর পরে আর কোন নবী। আল্লাহ পাক এই তো আমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন। বয়স তো কম, আমরা এই শ্রেষ্ঠত্বের মর্যাদায় পৌঁছবো কিভাবে? এটার জন্য আল্লাহ নিজের থেকে ব্যবস্থা করে দিয়েছেন। নিজের থেকে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদায় পৌঁছানোর জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের জন্য রমাদানুল মুবারক, রমজান মাসের মতো বিশাল এক সওয়াবের মাস আমাদের জন্য শবে বরাত রাখ, আমাদের জন্য শবে কদর রাখ, আমাদের জন্য 2 ঈদের রাত রাখ, আমাদের জন্য রজব মাসের প্রথম রাত। হাদিসের মধ্যে আসছে ইন্না দুআ ইউস্তাজাবু ফি 5 লায়াত, 5টি রাত্রিতে দোয়া আল্লাহর কাছে কবুল। এর মধ্যে 2 ঈদের রাত, শবে বরাত, শবে কদর, রজব মাসের প্রথম বছর, সবচাইতে দামি মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন পবিত্র লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর এত দামি মাস, এত দামি রাত,
আল্লাহর কোন বান্দা আল্লাহর জন্য যদি একটি রাত ইবাদত বন্দেগী করতে পারে, তার আমলনামায় ৮৬ বছর থেকে আরো অনেক বেশি ইবাদতের সওয়াব। আপনি ক্যালকুলেশন করে দেখেন, একটা মানব যদি জীবনে 10টা শবে কদর পাওয়া যায়, তাহলে এটার অঙ্ক দিয়া গুণন করলে দেখা যাবে যে 10টা শবে কদর পাইলে ৮০০-৯০০ বছরের ইবাদত। এটা কি আগের কোন উম্মতকে আল্লাহ দিছিলেন? মুসা নবীর উম্মতকে, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত, কাউকে? আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন কোরআনে কারীম কিরামে আল্লাহ লাইলাতুল কদরে শবে কদরে কোরআনে কারীমকে নাযিল করেছেন। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, হে পয়গম্বর, আপনি কি জানেন লাইলাতুল কদরের মর্যাদা কি? এরপরে আল্লাহ নিজে বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাত যদি আমার কোন বান্দা বান্দি ইবাদতের মধ্যে অতিবাহিত করতে পারে, আল্লাহ পাক বলেন আলফু খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব তার আমলনামায় লেখা হবে, তার চাইতেও অনেক অনেক গুণ বেশি সওয়াব আমলনামায় লেখা হবে। একটা রাত যদি কেউ এইভাবে কাটায়, তাইলে যদি এই পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হয়, 10টা 20টা 30টা 40টা রাত যদি জীবনে পায়, তাহলে কত বড় ভাগ্যবান। আল্লাহ বলেন ঠিক তোমাদের জন্য রমজানুল মুবারকের মতো একটা মাস, যে মাস অন্য কোন উম্মতকে দেওয়া হয়, ঠিক কিনা? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ আমাদেরকেই দান করেছে, অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ দেন না। কেন? আল্লাহ বলেন রমজানুল মুবারক, 11 মাস তোমরা যে গুনাহ খাতা করো, অপরাধে লিপ্ত হও, এই অপরাধ থেকে তোমাদেরকে পবিত্র করা, নিষ্পাপ করা, গুনাহ মুক্ত জীবন দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদের উপরে রমজানুল মুবারক মাস, রমজানুল মুবারক মাস আল্লাহ বলেন এই মাসের নাম হলো শাহরুল গুফরান, শাহরুল তাওবা, এবং শাহরুল খায়রাত ওয়াস সাদাকাত, শাহরুল রিজা, শাহরুল সবর, শাহরুল মুওয়াসাত, যে একে অপরের পাশে দাঁড়ানোর মাস, ধৈর্য ধারণ করার মাস। এই যে রোজা, সুবহান, এটা আল্লাহর গুণ, পৃথিবীর কোন মানুষ নেই। আল্লাহ খায়, পান করে, ঘুমায়। রমজানে রোজার মাধ্যমে বান্দার মধ্যে কিছু সময়ের জন্য আল্লাহর গুণটা চলে আসে। সুবহানাল্লাহ। সব ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে বন্টন করাবেন। একমাত্র কেবলমাত্র
রোজা এমন একটি ইবাদত, আল্লাহ কয় এটার সওয়াব আর প্রতিদান আমি ফেরেশতার মাধ্যমে নয়, আমার নিজের কুদরতি হাতে দেব। as-sawmu li wa ana ujza bi অথবা ওয়া আনা আজজি, রোজা একমাত্র আমার জন্য আর এর প্রতিদান আমার কুদরতি হাতে। অন্য বর্ণনায় আসে না, এই রোজার কোন প্রতিদান হতেই পারে না, আমি আল্লাহই তার দেখছে। এই রোজাও রমজান মাসে রাখে না, এরকমের লোক তো লন্ডন করে নাই। আবার কিছু হোটেল ব্যবসায়ীরা আছে, রমজান মাস আসলে দেখবেন গেটের মধ্যে দরজার মধ্যে লাল কাপড় ঝোলা, কালা কাপড় ঝোলা, কালা কাপড়ের ভিতরে লাল কাপড়ের ভিতরে নিজে ব্যবসা বাণিজ্য করে, আর বেরোজাদাররা এটার ভিতরে যায় খায়। আছে না? কালো কাপড়ের ভিতরে ভুইকা, লাল কাপড়ের ভিতরে ভুইকা, আচ্ছা তাহলে খায়া পেটটারে গুড় কইরা বাইরে আর টিস্যু দিয়ে এমন ভাবে মুখটারে মুছে মনে হয় 2 বছর যাবত রোজা রাখছে। ঠিক না? আপনি আর আমি তো রোজা রাখতেছি একদিন, হ্যাঁ মনে হয় যে হ্যাঁ 2 বছর যাবত রোজা। কথা বলেন ঠিক কি? আচ্ছা, এই যে মুখ মুছল, কালো কাপড়ের ভিতরে ঢুকলো, কালো কাপড়ের ভিতরে ঢুকলো, ওখানে গিয়ে যে খাইল, দুনিয়ার কেউ দেখে নাই, আল্লাহ দেখে না। কথা পায় না, আল্লাহ দেখে না। তুমি কারে ধোঁকা দিলা? একটা রোজা ইচ্ছাকৃত ভাবে যদি কেউ ছেড়ে দেয়, গোটা জীবন রোজা রাখলেও তার বিনিময় এত বড় দামে। রমজান মাস শুরু হয়ে গেলে কোরআনে কারীমের আয়াত শুরু হয়ে যায়, চতুর্দিকে কোরআনের তিলাওয়াত শুরু হয়ে যায়। হাফেজ সাহেবরা এখন থেকে প্রস্তুতি নিতেছে, ঠিক কিনা বলে? রমজান মাস আসতেছে, মসজিদের মধ্যে তারাবি পড়াইতে হলে 2 জন 3 জন করে হাফেজ রাকাতগুলো ভাগ করে তারাবির নামাজ পড়ায়। আমরা সারাদিন রোজা রাখা ইফতার করার পর শরীরটা ছেড়ে দে, মনটা চায় আমি একটু ঘুমা যাই, মনটা চায় আমি একটু আরাম করি। কিন্তু কোরআনে ডাক দিয়ে কই, বান্দা তুই যদি আরামে চলে যাও, তুমি যদি ঘুমাই যাও, তাইলে কিন্তু খতমে তারাবিতে কোরআনের তিলাওয়াত থেকে তুমি মাহরুম হয়ে যাইবা। ঠিক কিনা বলেন? আমি কোরআন তোমার থেকে দূরে চলে যাব, কিয়ামতের কঠিন ময়দানে কোরআনের সুপারিশ তোমার ভাগ্যে জুটবে না। আল্লাহর আদালতে যখন আসামি হয়ে যাইবা, কিন্তু আমারে তুমি পাশে পাইবা না, কারণ তুমি তো আমার তিলাওয়াত শোনো না। আর যে বান্দা সারাদিন রোজা রাখার পর রাত্রের বেলায় মসজিদে গিয়ে খতমে তারাবিতে অংশগ্রহণ করলো, 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা লাগাইয়া ফরজ নামাজ আদায় করলো, সুন্নত আদায় করলো, আদায় করার পর 20 রাকাত তারাবির জন্য দাঁড়ায় গেল না 8 রাকাত। এখন তো একদল ভাইছে কয় না তারাবি 20 রাকাত লাগবো না, 8 রাকাত করবে,
বাইরে না, এরাও মানুষকে মসজিদ থেকে বাহির করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। যারা 8 রাকাত পড়ে বাহির হয়ে যায়, এদের কি কোরআনে কারীমের খতম হয়? 1 নাম্বার হলো কোরআনের খতম হয় না, 2 নাম্বার হলো নামাজীদের মাঝখান দিয়ে গেল, বিশৃঙ্খলা করলো, কাতারটা নষ্ট করে ফেলল, সব কিছু মিলাইয়া একটা বিশৃঙ্খলার সৃষ্টি করল। নামাজের মধ্যে যারা বিশৃঙ্খলা করে, নামাজ তাদের জন্য বদদোয়া দেয় না দোয়া দেয়। যারা নামাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, নামাজের শৃঙ্খলা ভঙ্গ করে, নামাজ তাদের জন্য বদদোয়া করে আর বলে বাইয়াকাল্লাহ কামা বাইয়াতানি, আমি সুন্দর একটি নামাজ ছিলাম, তুমি আমার হাত পা ভেঙে ফেলছ, তুমি আমাকে পঙ্গু বানাইছ, আমার সাথে সুন্দর আচরণ করো নাই, তাই তুমি যেমন আমাকে বরবাদ করলা, আল্লাহ যেন তোমাকে ধ্বংস করে দেয়। বলুন তো দেখি, নামাজের বদদোয়া লাগবে না ফেরত আসবে? তোমাকে যেন আল্লাহ ধ্বংস করে, আমাকে যেমন বরবাদ করে, তোমাকে যেন আল্লাহ বরবাদ করে ধ্বংস করে। আর যারা সুন্দরভাবে নামাজ আদায় করে, 20 রাকাত তারাবি পড়ে, জামাতের সাথে 3 রাকাত ভিতরে নামাজ আদায় করে, সুন্দর করে মসজিদে যায়, মসজিদ থেকে বাসায় যায়, ওই নামাজ তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আর কয় হাফিজাকাল্লাহ কামা আহসানি, তুমি যেমন ভাবে আমাকে সংরক্ষণ করছো, যেমনি ভাবে তুমি আমাকে হিফাজত করছো, আল্লাহ যেন তোমাকে হিফাজত করে। তাইলে 8 রাকাত যারা পড়ে, এরা কি নামাজের এই দোয়াটা পায়? কি পায়? উল্টা বদদোয়া। কোরআনে কারীমের খতমে শরীফ হয়, আবেশার পর 8 রাকাত পড়ে, আপনারা বিশেষ করে দেন না, আরো 12 রাকাত আছে। তাহলে গোটা রমজান মাস এই বদনসিব হতভাগা কোরআনে কারীমের একটা খতম তার ভাগ্যে। এমনি তো গোটা বছর কোরআন পড়তেই পারি না, যারা পারি এরাও তিলাওয়াত করতে পারি না, দোকানের ব্যস্ততা, জমি জমার ব্যস্ততা। রমজান মাস একটা সুবর্ণ সুযোগ যে আমি পিছনে দাঁড়াই থাকবো জামাইয়ের মতো, হাবের সাহেব তিলাওয়াত করবে, সুজদা দিবে, নামাজ পড়াইবে, আমি শুধু দাঁড়ায় দাঁড়ায় শুনবো। আল্লাহ কয় হাফেজ সাহেব পুরা রমজান মাস কষ্ট করে তিলাওয়াত করে যে পরিমাণ সওয়াব পাইলো, তুমি পিছনে দাঁড়ায় শুনে সম পরিমাণ সওয়াব। কি সুন্দর ব্যবসা! দুনিয়ার পৃথিবীর বিভিন্ন কোম্পানি অফার কি বলে, 4 in 1, 2 in 1, 3 in 1। যদি 4টা নেন তাহলে একটা ফ্রি পাই, 3টা নিলে একটা ফ্রি পাই, তাই না? যেমন আগেকার সময়, এখন তো মাছ ওজন করে বিক্রি হয়, ডিজিটাল ওজন মেশিন চলে আসছে। আগেকার যুগে নন্দনগর বাজারে মাছ কিনতে আনলে ডালার মধ্যে ভাগা সরাইতো না, আগে এই ডিজিটাল মেশিন আসার ডালার মধ্যে ভাগা সরাই, এক ডালার মধ্যে 5টা লাগে। আর মাছওয়ালা কইতো, হ্যাঁ 4টা নিলে একটা ফ্রি, 4টা নিলে একটা ফ্রি, ঠিক না? 4টা নিলে একটা ফ্রি। আর আল্লাহ কয় একটা নিলে 70টা ফ্রি। দেখছেন নি কারবারটা?
কোম্পানিওয়ালা কই 3টা নিলে একটা ফ্রি, আল্লাহ কই একটা নিলে 70টা ফ্রি। করবা নফল দিব ফরজের সমান, আর একটা ফরজ আদায় করবা 70টা ফরজের সওয়াব, কমপক্ষে 70টা। আর যার ইখলাস যত বেশি হবে, যার নিয়ত যত পাকা হবে, তার সওয়াবের মাত্রা কম না বাড়বো। 70 থেকে 7,000, 700, 700 থেকে 7,000, 7,000 থেকে 7 লক্ষ, 7 লক্ষ থেকে 7 কোটি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি এত সওয়াব দেয়, তাহলে কি আল্লাহর ভান্ডারে কোনো কমতি হইব? সব করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদার, রমজান মাসের রোজা তোমার উপর ফরজ করা হলো। কে ফরজ করছেন? এটা যদি শুধু তোমাদের উপর ফরজ করা হয় না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর ফরজ। তোমরা যে লাইনে প্রথমে পাও বাড়াইছো তা নয়, তবে তাদের রোজা তোমাদের রোজা একরকম ছিল। তোমরা 1 মাস রোজা রাখবে, তাদের কাহার উপর প্রতি মাসের 3টা রোজা ফরজ ছিল। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, তাদের উপরে প্রতি মাসের 3টা রোজা ফরজ ছিল। আরবি মাসের 13, 14, 15, এটাকে হাদিসের ভাষায় আইয়ামে বীদ বলে। আইয়ামে বীদের রোজা হযরত মুসা পয়গম্বরের উম্মতির উপর মাত্র একটা রোজা ফরজ ছিল, সেটা হলো আশুরার রোজা, মুহররম মাসের 10 তারিখের রোজা। ঠিক কিনা বলে? 1 মাস পূর্ণাঙ্গ আল্লাহ পাক কোন উম্মতের উপর রোজা ফরজ করেন নাই, একমাত্র আমাদের উপর আল্লাহ 1 মাসের রোজা ফরজ করেছেন, তাও 24 ঘন্টা না। সেই সকাল সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা পানাহার থেকে বিরত থাকলে আল্লাহ ডাক দেয়া কর, আমি আল্লাহ মুত্তাকিনদের খাতায় তোমার নামটা লিখাই দিব, তাকওয়ার দৌলত দিব। আর তাকওয়ার দৌলত এত দামি, এত দামি, এত দামি, কেউ যদি সার্টিফিকেট পাওয়া যায় যে তুমি মুত্তাকি, আরেকটু ভালো, তোমারে আমি তাকওয়ার দৌলত দিলাম, তুমি মুত্তাকি হয়ে গেলা। এই সার্টিফিকেটটা যদি আল্লাহ কাউকে দিয়া দেয়, ওরে বাবা, পরকালের সবকিছু তার জন্য বরাদ্দ। জোরে সুবহানাল্লাহ কইবেন। আর তাকওয়া অর্জন করা সবচাইতে শর্টকাট কোর্স হলো রমজান মাসের রোজা রাখা। দেখছেন নি, কোনো কষ্ট হয়? সবাই রোজা রাখে, আমি রোজা রাখি। দেখা গেল দেখতে দেখতে ছোট ছোট বাচ্চারাও 10টা 15টা করে রোজা রাখে, আর কোন কোন বেরেস আছে এটি রোজা রাখে। এই যুবকরা রাগ করে না, তোমরা রেখেছো না, তোমরা তো মাশাআল্লাহ তাফসীর শোনো, বয়ান শোনো, নামাজ পড়ো। যেগুলো বেরেস এটি রেখেছি, কথা বলেন ঠিক কি? এক একটা খাইতে খাইতে শরীরটারে সারের মতো বানাইছে, ঠিক না? দেয়ার মতো বানাইছে। রোজা রাখ, কিরে রোজা রাখস না কাকো, শরীরে ভেঙে যাবো। হ্যাঁ, ভালো কথাই কইছে। হ্যাঁ, শরীরে তাজা তাজা রাখার দরকার, হৃষ্ট পুষ্ট রাখার দরকার। কবরে যাওয়ার পরে
পোকামাকড় কামড়ায় যদি গোশতই না পাও, হাড্ডি পাই, কামড়ায় লাভ আছে? কথা পায়। এরপরে আরো সাপ বিচ্ছু এগুলো যায় আল্লাহর কাছে অভিযোগ দিব, আল্লাহ কি খাবার দিলা, হাড্ডি ছাড়া গোশত নাই। তো এই হাড্ডি ছাড়া গোশত কিছু বানানোর দরকার আছে না? এই জন্য যারা রোজা রাখে না এরা ওই সাপ বিচ্ছুরে যাওয়ার জন্য গোশত বাড়া। কারণ গোশত কমপক্ষে সাপ বিচ্ছু খায়, যদি মজা পায় তাহলে দোয়া দিব, বলে আল্লাহ একটা খাবার দিছ, সুস্বাদু খাবার। কথা বলেন ঠিক কিনা? হায় হায়, আরে নাদান, কমবক্ত বদনসিব, একটা মাস আল্লাহ রোজা ফরজ করছে, তাও তোর দ্বারা হয় না। তোর মতো বদনসিব আর হতভাগা আল্লাহর জন্য দ্বিতীয়, ঠিক কিনা বলে? হুজুরকে নিয়ে আসেন এসছে, আলহামদুলিল্লাহ বলে। আল্লামা কামালউদ্দিন দাইমি সাহেব আজকের মাহফিলের মধ্যম প্রধান আকর্ষণ, তিনি আমাদের মাঝে চলে আসেন। আপনারা খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে তিনি কিছুক্ষণের মধ্যেই বয়ান শুরু করবেন ইনশাআল্লাহ। আমি রমজানুল মুবারককে সামনে রেখে আপনাদের খিদমতে যে কথা বলতেছি, এই জন্যে এখন থেকে যেন আমাদের প্রস্তুতি গ্রহণ করতে পারি, ঠিক কিনা বলেন? সবে বরাত রমজানের একটা প্রস্তুতি। আল্লাহর হাবিব বলেন শাহরু শাবান হুয়া মুকদ্দিমাতুন লিরমাদান। শাবান মাস এটা রমজান মাসের ভূমিকা, ঠিক কিনা? সবে বরাতের পরে দিন রোজা রাখছেন না অনেকে? কথা পায় না। তাইলে রমজান মাসের ভূমিকা হলো শাবান মাস, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আমরা যারা রোজা রাখছি, আমার তো মনে হয় আপনারা অনেকে রোজা রাখছেন, রাখছেন না? কেমন কষ্ট রয়েছে, কত কি কষ্ট রয়েছে টেরই পাই না। আমি তো রোজা রাইখা মাহফিল করছি, গেছি অনেক দূরে, রোজা রাইখা মাহফিল করছি, এরপরে ইফতার করে আয়সা আবার আর একটা মাহফিল করছি, আমি টেরই পাই না। মাহফিল শেষ করে খাইছি আলহামদুলিল্লাহ। বুঝা গেল কেউ ইচ্ছা করলে সহযোগিতা করেন কে? সহযোগিতা করেন যারা রমজান মাসের রোজা রাখবে, রাত্রির বেলায় তারাবিতে অংশগ্রহণ করবে। আল্লাহর কাসম, ওই কোরআনে কারীম, যে কোরআনে কারীম আপনি নাজে দাঁড়িয়ে শুনলেন, মনোযোগ দিয়া শুনলেন, আল্লাহর কসম ওই কোরআন আল্লাহর আদালতে গিয়ে আপনার ব্যাপারে আপনার পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। মালিক কি বলবে? মালিক তোমারই গোলাম নন্দনপুর বাজারে সারাদিন ব্যবসা করছে, সারাদিন সিএনজি চালাইছে, সারাদিন অটো চালাইছে, খেতে খামারে কাজ করছে, তারপরও আমাকে বেগানা বানায় নাই, আমাকে পর বানায় নাই, রোজাটা রাখছে। আবার রাত্রির বেলায় সুজা মসজিদে চলে গেছে, মসজিদে গিয়ে মনোযোগ সহকারে আমাকে মনের দিল দিয়া, মনের কান দিয়া আমার তিলাওয়াত শুনছে। আজকে গুনার কারণে মালিক তোমার আদালতের আসামি হয়ে গেল, তাই আমি তার পক্ষে ওয়াকালতি করার জন্য চলে আসলাম। কেমন দিন, যেই দিনে কেউ কাউকে আপন বলে স্বীকার করবে, নিজের কলিজার টুকরা সন্তান আদাটা নেকি দিয়ে আপনারে সাহায্য করবে। আপনি যতই তারে কইবেন, বাবা রে বাবা তোর জন্য কত কষ্ট করলাম, তোর জন্য মাথা ঘাম পায়ে বালাইছি, রক্ত পানি করছি, নিজে নন্দনপুর বাজার থেকে ভালো কোনো কিছু কিনি নাই, তোর লেখাপড়ার খরচ আছে দেখি, কোনো মতে পাঙ্গাস মাছ কিনা, তেলাপিয়া মাছ কিনা খাইছি, কত কষ্ট করছি, ভালো কিছু খাই নাই, ভালো কাপড় চোপড় করি নাই, আজকে আমি আদাটা নেকির জন্য ধরা পড়ে গেছি, আমার আদাটা নেকি দিয়ে একটু সাহায্য কর। তোলা কি জবাব দেবো জানেন? তুমি যে বা এর কোনো দলিল আছে তোমার কাছে?
কথা কার ও ভাই কোরআনের কথা তুমি যে আমার আব্বা কেডা কইছে তোমার কাছে কোনো দলিল টলিল আছে আরএস কতিয়া সিএস কিছু আছে থাকলে আমি তোমার চিনি না আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনার প্রিয়তমা স্ত্রী জীবন সংসার তার সঙ্গে সারাটা জীবন সংসার করছে কখনো কখনো নিজে কষ্ট করে হলো স্ত্রীর কসমেটিক্স কাপড় চোপড় আপনি দিয়েছেন কথা কান এই প্রিয়তমা স্ত্রীর যদি বলেন ওগো আমার স্ত্রী ওগো আমার জীবন সঙ্গিনী আমি তো একটা নেকির জন্য ধরা পড়ে গেছি আমার একটা নেকি দিয়ে সাহায্য করবা কি করবো জানেন তুমি একটা বেগানা পুরুষ আমার স্ত্রী দাবি করে দিয়েছে হায় হায় আফসোস আল আখিল্লা ইয়াউমাইযিন বাদুহুম লিবাদিন আদুউন ইল্লাল মুত্তাকিন কেউ কাউকে আপন বলে স্বীকার করবে না সবাই একজন আরেকজনের দুশমন হয়ে যাবে রমজান মাসে রোজা রাখার মাধ্যমে যে তাকওয়া অর্জন হয়েছে তাকওয়ার ভিত্তিতে যাদের সঙ্গে সম্পর্ক ছিল এই সম্পর্ক কিয়ামতের ময়দানে কাজে লাগবে রমজানের রোজা মালিকের কাছে গিয়া দাঁড়াই যাবে আল্লাহ গরমকালে জমিনে কাজ করছে পাকা রাস্তা দিয়া সিএনজি চালাইছে অটো চালাইছে রোদে পড়ছে তারপরে আমাকে পর বানাই না আজকে তোমার আদালতে তার পক্ষে সুপারিশ করার জন্য উপস্থিত হয়ে গেলাম আয় হায় মুসলমান এমন রোজা ছাড়তে পারে আরেকটা কথা শুনে আল্লাহর হাবিব বলেন রোজা রাখলে অসুস্থ হয় না সুস্থ হয় না অনেকে মনে করে মাস 11 মাস তো খাইতে খাইতে গলা পর্যন্ত খাইছি কোন দাওয়াতে গেলে তো কোনো কথাই নেই বাটি দিয়া আসে মানুষগুলো কেমন সব মেড ইন জাপান সব মেড ইন জাপান তো বেড়া আরেক বাড়ি দেওয়া যা দিয়ে গেলে আবার ওই বাড়িও শেষ কথা কান আর যারা মনে করেন চোখের খিদা থাকে পেটের খিদা থাকে এরা তো খাওয়া দাওয়া শেষ করে বসে থাকে বাটির মধ্যে যে তরকারি আছে এটির দিকে তাকায় থাকে তো সাইদারা জিজ্ঞাসা ওরেন না বাইরে আল্লাহর নিয়ামত তরকারি নষ্ট হয়ে বলেছেন যে করতেছে এর উদ্দেশ্য যদি জায়গা থাকতো আরো কথা কান তো 11 মাস গলা বইরা খাইছ আল্লাহ কয় এখন যদি একটু ফাস্টিং করো একটু উপবাস থাকো তাহলে তোমার গোটা শরীরটা ভালো সার্ভিস রোজা রাখলে কি ক্ষতি হয় না লাভ আর 20 রাকাত নামাজে যখন আপনি রুকু দিবেন সিজদা দিবেন এটা পৃথিবীর সেরা এক্সারসাইজ হয়ে যাবে ব্যায়াম হয়ে যাবে দেখছেন 5 ওয়াক্ত নামাজ যদি কেউ ঠিকমতো পড়ে বিশেষজ্ঞ ডাক্তাররা বলে এই লোকের শারীরিক ব্যায়াম তো কোন ইবাদতরা বান্দা ওয়াসিআ একদিক দিয়ে রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে আরেক দিক দিয়ে কোরআন আল্লাহর কাছে সুপারিশ রোজা রাখলে না না রাখলে তারাবি পড়লে না না পড়লে দেখবেন গ্রামগঞ্জে কিছু মুরব্বীরা আছে মুরব্বীরা মানে শর্টকাটে কাম করার জন্য কিছু মানুষ আছে সূরা তারাবি কতনে তারাবি পড়বেন না 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 আরে বাবা আবে সব যে শুরু করে আর শেষ করে না খতমে তারাবির যে ফজিলত খতমে তারাবি পড়লে যে সওয়াব সূরা তারাবি তার আংশিক পাওয়া যাবে তার শিখি
সূরা তারাবি তো কোরআন দিয়া তারাবি, কোরআন দিয়া তারাবি বুঝেন তো? প্রথম 10 রাকাতে আলাম তারা, এরপরে আবার এটা কোরআন দেয় কথা কান। কোরআনের মধ্যে মনে হয় যে সূরার এমন সব করছে কোরআন দিয়া পড়ানো কথা কান। কারণ এই যে সূরা তারাবির মধ্যে মানে দাঁড়াইতে দিলি রুকুতে যাইতে দিলি। আর এখনকার আবেশা, এটা আধুনিক আবেশা। যদি কোন আবেশা একটু আস্তে আস্তে করে আর নামাজ একটু দিয়া যারা একটু চালো মানুষ আবেশা আবেশা কয়দিন হয়েছে আবেশ হয়েছে কইছে তো গত বছর। এই জন্যই তো আপনি তারাবির অর্থ জানেন না। চাচা আমি তো জানি না। তারাবি মানে তাড়াতাড়ি, আবেশা তারাবি মানে তাড়াতাড়ি। আপনি যত তাড়াতাড়ি পড়বেন, উল্কা এক্সপ্রেস, আগে একটা ট্রেন চলতো না উল্কা এক্সপ্রেস, উল্কা এক্সপ্রেসের মতো যত তাড়াতাড়ি পড়বেন তাহলে আপনি হাফেজ। আর আপনি যে আস্তে আস্তে পড়েন আপনি আসলে তারাবির অর্থ জানেন কথা কার। আগে যে আমরা তারাবি পড়ছি আলহামদুলিল্লাহ মানে যে পড়তেছে হে বুঝেন আর বাকিরা বুঝবো না। আলিফ লাম মিম যালিকা কোন দিক দিয়ে শুরু করলো কোন দিক দিয়ে শেষ। রব্বা কারি ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআন ইয়ালআনু। আল্লাহর হাবিব বলেন অনেক কোরআন তিলাওয়াতকারী আছে, কোরআন পড়ে কোরআন তার উপর উল্টা অভিশাপ। আল্লাহর কালাম বুঝে পড়ার জন্য আল্লাহ পাঠান নাই, নাকি শুধু ইয়ালামু তালামুর জন্য পাঠাই? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করি আগে থেকে কিন্তু তার প্রস্তুতি, ঠিক না? এই জন্য রমজান মাস আসতেছে, তাকওয়ার মাস, মুত্তাকি হওয়ার মাস এবং ধৈর্য ধারণ করার মাস, আত্মশুদ্ধির মাস, আল্লাহর সান্নিধ্য পাওয়ার মাস, আল্লাহর কাছ থেকে আল্লাহর রেজামন্দি পাওয়ার মাস এবং কোরআনের সুপারিশ পাওয়ার মাস, রমজানের রোজার সুপারিশ পাওয়ার মাস। এতগুলো দামি মাস, এটাকে কোনোদিন কি ছেড়ে দেওয়া যায়? এই রোজাকে কোনোদিন বাদ দেওয়া যায়? আবার কোন কোন মুসল্লি আছে মাশাআল্লাহ প্রথম দিক দিয়ে তারাবিতে আসে, ঠিক হইতো কিনা? আবার নিউজ করে রাখছে সবের কথা আসবে, তো প্রথমও আসি শেষও আসি, মাঝখানে না থাকলে অসুবিধা। এরকম হলে চলবে? চলবে না। আর রমজান মাস হলো সংযমের মাস। মা বোনদেরকে শয়তানে লাগাই দিয়ে ইফতারি বানানোর প্রয়োজন যতটুক ততটুক বানাব। আমাদের বাসা বাড়িগুলোতে শহর বন্দরে ভাবতেই জোহরের পর থেকে ইফতারের আইটেম বানানো শুরু হয়। একবারে 10 আইটেম, 30 আইটেম, 40 আইটেম শয়তান পেয়ে লাগাই দিছি। রোজা রেখে একটু তিলাওয়াত করবো, এটা বাদ দিয়ে পাক শাকের মধ্যে লাগাই দিছি। না, শয়তানের ধোঁকায় পড়া যাবে না। রমজানের সময়টাকে দুনিয়ার কোনো কাজে নষ্ট করা যাবে না। এই আয়াতে আমি তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা আপোষে প্রতিযোগিতা করো আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর জান্নাত পাওয়ার দিকে, মুত্তাকি হওয়ার জন্য। তোমাদের সবচাইতে সৎ কোষ আমি আল্লাহ মাহে রমাদান দিয়েছি। এই রমজানের এই সময়টাকে কাজে লাগাও, তাইলে তোমার নামটা আল্লাহর দপ্তরের মধ্যে মুত্তাকি হিসাবে লেখা হয়েছে। ওয়াইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এগুলো সব দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সব সৌন্দর্য না না, পরকালে আমি আল্লাহ সমস্ত সৌন্দর্য, সমস্ত ফ্যাসিলিটি, সমস্ত সুযোগ সুবিধা যারা মুত্তাকি হবে তাদের জন্য রেখে দিলাম। দুনিয়াতে কষ্ট নিয়ে আল্লাহ বান্দারে রমজান মাস আসার পর তোর সামনে ভ্যারাইটিস কালারের খাবার থাকার পরও তুই খাইস, সুন্দর সুন্দর শরবত থাকার পরও, জুস থাকার পরও তুই খাওয়া দাওয়া করিস না। এখন তুই যা চাবে তাই। বান্দা স্বর্ণের খাটের মধ্যে শুয়ে থাকবে, অটু খা, উপরে উঠে নিচে যায়, ছড়ায় যায়, আবার মিলে যা। এই খাটে থেকে মনে মনে ভাবে
আহা, এখন যদি একটা রূপালী আম পাই, বাজারে রূপালী আম কথা পায় না। বান্দা যখন এই স্বর্ণের খাতে শুয়ে দেব, রূপালী আমটা যদি খাইতাম, যে সুস্বাদু আম, বলতে দেরি হবে আমটা সিলে রেডি হয়ে তার মুখে যাবে। আর জোরে গান সুবহান। আরেকজনের শুয়ে শুয়ে খুব এখন যদি আমি একটা সোনালী আম পাই, রূপালী থাকলে তো সোনালী বাঁচার কথা ঠিক আছে, তাইলে আমার মনটা কত ভালো। মানে যা চাবে চাইতে দেরি হবে, তার মুখের কাছে আসতে দেরি হবে না। কে দিবেন? আর যুবকদেরকে আমরা ডাক দেখা, তোমাদের জন্য যে কত ফ্যাসিলিটি রাখছি এটা ভাষায় প্রকাশ করা যায়। মুরব্বীরা একটু কম পাইব, যুবকরা একটু কি পাইব। আপনারা আবার না করে যান, সারা জান্নাতে যাবে, একজন মুরব্বী থাকবো না, সব যুবক হয়ে যাবে। খুশি না রাজা? আল্লাহ হাবিব এক বুড়ি মহিলারে বলল, বুড়ি মহিলা জান্নাতে যাবে। এই বেরিয়ে এমন কান্না শুরু করছে, আল্লাহ হাবিব কয় আপনি কান্দেন কান? আপনারা বললেন বুড়ি মহিলা জান্নাতে যাবে, আমার কি? আল্লাহ কয় আরে বোকা, তোমার যখন আল্লাহ জান্নাতে দিব তখন বুড়ি থাকবা না, যুবতী হয়ে জান্নাতে। আহলুল জান্নাতে যুদ্ধুল মুদ্দুদ। আল্লাহ পাক এই জান্নাতের সুযোগ সুবিধার কথা, জান্নাতের ফ্যাসিলিটির কথা, জান্নাতে আরাম আয়েশের কথা কোরআনের বহু আয়াতের মাধ্যমে আমাদেরকে বারবার জানান দিচ্ছে যে তোমরা কিন্তু এই জান্নাতের ফল ফ্রুট, জান্নাতের নাজ নেয়ামত, জান্নাতের সুখ শান্তি, এগুলো কিন্তু তোমরা ভুলে যাও না। ভুললে কিন্তু জীবনের জন্য তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর এই জান্নাতের সুখ শান্তি পাওয়ার জন্যই তোমাদেরকে আমি রমজানের মতো বরকতময় মাস দিয়েছি, তোমাদেরকে এই নাজ নিয়ামতের সুযোগ দিয়েছি। এই জন্য রমজানের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। হাত তোলেন সবাই, হাত তোলেন, এই যুবকরা সবাই হাত। আল্লাহ তাআলা রমজানের রোজা রাখা এবং তারাবিতে অংশগ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। রমজান মাসের ইহতিরাম, রমজান মাসের কদর করে আমাদেরকে রমজান মাস অতিবাহিত করার তৌফিক দান করুন। কেউ জানেন না, দাইমি সাহেব চলে আসছেন, উনি আমাদের মাঝে অনেক আগে একটু চা খেতেছে, ইনশাআল্লাহ